जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज नवरात्रि चतुर्थ दिन, মা কুষ্মান্ডার সেই দিন, সেই পাহাড়াওয়ালির দিন, পাহাড়াওয়ালির সময় মা যেন সবাইকে যেন মঙ্গল করুক। সেই পাহাড় থেকে বসে, সেই পাহাড় থেকে বসে, সেই গুফাওয়ালির থেকে বসে, সেই গুফাওয়ালি মা কুষ্মান্ডার নমঃ। হে মাতা রানী, সবাইকে মঙ্গল করো, সবাইকে মঙ্গল করো। তোমার যে ভোগ মালপুয়া যেন সবাই তোমাকে অর্পণ করুক, মঙ্গল করো। মা কুষ্মান্ডার নাম নিয়ে আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার 11তম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক 37 পাঠ করছি। কদস্মাৎ চ তে নমেরন মহাত্মান গরিয়স্য ব্রহ্মণ अपि आदिकर्त्रे अनन्तः देवेश जगन्निवासः तवम् अक्षरहं सदसदत् তদৎপরম যতঃ। অনুবাদ, এখানে অর্জুন বলছেন সেই কৃষ্ণকে, সেই নারায়ণকে, হে মহাত্মা, তুমি এমনকি ব্রহ্মা থেকে শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, সকল তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সত্য ও অসত্য উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। তাৎপর্য হচ্ছে এই কি অর্জুন এটা ভালোভাবেই বুঝতে পেরেছিল। সেই কুরুক্ষেত্রে, সেই মাটিতে দাঁড়িয়ে, সেই মহাভারতের সেই যুদ্ধে কি শ্রীকৃষ্ণ হচ্ছেন মহান আত্মা, মানে ভগবান তো, সৃষ্টিকর্তা তো, তাকে মহান আত্মা বলে অর্জুন সম্বোধন করে বলছেন, হে ভগবান, তোমার মহিমা, তোমার মহত্ব অসীম, তোমার পারাবার অসীম, তুমি অনন্ত, তুমি দিগন্ত, তুমি দেবেশ, তুমি হচ্ছ সব দিকে নিয়ন্ত্রণকর্তা। অর্জুন এখানে বেশিরভাবে বলছে, ভগবান তুমি তো সবার চেয়ে বড়, ব্রহ্মার থেকেও বড়, শিব থেকেও বড়, মানে তুমি সর্বে সর্বা। তুমি জড় জগতের বিনাশ অবশ্য সম্ভাবী, কিন্তু ভগবানের এই জড় সৃষ্টি অতীত, তিনি হচ্ছেন সব কারণের পরম কারণ, তিনি হচ্ছেন সমস্ত জীব, বদ্ধ জীবের এমনকি জড় সৃষ্টি কোথাও সব জায়গায় উনি বিদ্যমান, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 38। তবম আদিদেবঃ পুরুষঃ পুরাণঃ তবম अस्य हो विश्वस्य हो परम निधानाम वेतः असि वेद्यम च परमं परं च धाम तव्यः ततं विश्वम अनंत रूपः। অনুবাদ, অর্জুন এখানে আবার বলছে, হে কৃষ্ণ, তুমি তো দেব, তুমি তো আদিদেব, পুরাণ পুরুষ এবং বিশেষ পরম আশ্রয়, তুমি সব কিছু জ্ঞাতা, তুমি গুণাতীত, তুমি পরম ধাম স্বরূপ, হে অনন্ত রূপ, হে জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়েছে। তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণের সেই যুগল চরণে সমস্ত সৃষ্টি, সব পূর্ণ এই চরণে, সমস্ত ধাম এই চরণে। অতএব শ্রীকৃষ্ণের এই চরণী ধুলো হওয়াটাই হচ্ছে আমাদের সৌভাগ্য। তার শ্রীকৃষ্ণ যদি আমাদেরকে নিজের ধুলো চরণের মতন জায়গা দেয়, নিজের পায়ে যে জায়গা দেয়, আমাদের থেকে এর থেকে বড় ভাগ্যশালী আর কে হবে? শ্রীকৃষ্ণের নাম মধুময়, শ্রীকৃষ্ণ ছাড়াতে এই জীবনে আর কিছু নয়। উনি হচ্ছেন আদি পরমেশ্বর, উনি হচ্ছে সব কিছু, উনি অতীত, উনি বর্তমান, উনি সব কিছু, উনি ভবিষ্যৎ। শ্রীকৃষ্ণের নাম সব থেকে বড় নাম, শ্রীকৃষ্ণের মধুময়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা রানী কি জয়। আজ মা রাধা রানীর, আজ মা চতুর্থ দিন, মাকে যেন প্রণাম জানাই। মা প্রণাম করো, মা গো আমার প্রণাম নিও, হে শ্রীকৃষ্ণ আমার প্রণাম নিও। জয় রাধা রানী কি জয়, জয় রাধা রানী কি জয়, রানী কি জয়।